এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লোকাল থেকে ডাটা HTML পেজ লোড করা যায় এবং অনলাইন থেকে অন্য একটা বাটন ক্লিকে আপনি অন্য একটা ওয়েব পেজে কীভাবে যেতে পারেন সেটা আমরা দেখব। ওকে, তো আমাদের লোকালের জন্য ওয়েব পেজ নাই, পেজের জন্য আমরা এই যেখানে দেখেন কমন রিসোর্সেস আছে একটা, হ্যাঁ, আমরা এটার পাশে তৈরি করবো আরেকটা ডিরেক্টরি। এই দেখেন রিসোর্সেসের সাজেশনেই আসছে, যদি সাজেশনের নাম আসে তাহলে এটা লিখে দেবেন RESOURCES, এন্টার দেবেন, এন্টার দিলে চলে আসছে। এরপর নিউ দিয়ে ডিরেক্টরি তৈরি করবো, ASSETS অ্যাসেটস নামে একটা ডিরেক্টরি তৈরি করবো। এবং আপনি এটা তৈরি করার পরে যে এই ফোল্ডারটা তৈরি করার পরে এখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি যদি কোনো কারণে ভুল টুল করে থাকেন তাহলে যে এটা বিল্ড করতে পারবে না, ঠিক আছে। ওকে, বা একটা রান করে দেখবেন। আচ্ছা, আমার এখানে রান হচ্ছে না কেন? ওকে, হ্যাঁ, বিল্ড হচ্ছে, রান হচ্ছে, সমস্যা নেই। ওকে, তার মানে হচ্ছে যে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি যে তৈরি করা হয়েছে এটা ঠিকঠাক আছে। এখন ঘটনা হচ্ছে যে এটার ভিতরে আমাদের কি হবে, আমাদের HTML এর যে পেজগুলো সেগুলো হবে। তার আগে আমরা এখানে দেখেন মাই সাইট, এখানে যেহেতু একটা লাইন আমি এটা করে ফেলি, এখানে হচ্ছে নেভিগেটর ডট লোড URL, এখানে আমরা অন্য একটা পেজ দিয়ে দেবো। হ্যাঁ, কি পেজ দিয়ে দেওয়া যায়? https://json2kt.com। হ্যাঁ, আমরা এটা খুব কমনলি ইউজ করি যে জেসন থেকে যখন আমরা API কল করি তখন দেখা যায় যে জেসন থেকে ডাটা ক্লাস জেনারেট করা একটা ওয়েবসাইট। ওকে, অথবা আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন, অর্থাৎ যখনই মাই সাইটে ক্লিক করা হবে তখন এই URLটা লোড হবে। ওকে, এরপরে আসেন যে আমাদের অফলাইন থেকে যেটা লোড হবে সেটা লোকাল নেভিগেটর ডট লোড, দেখেন HTML ফাইলের মধ্যে এখানে HTML ফাইলের নামটা দিয়ে দিতে হবে। যদিও আমাদের নাই, আমরা কি দিব, ইন্ডেক্স ডট HTML, এই নামটাই হচ্ছে যে আমরা অ্যাসেটের ভিতরে দিব, সেম নাম থাকতে হবে index ডট HTML। ওকে, তো এখন HTML তো লিখলাম, এটার ভিতরে কি আমাদের সব কিছু কি এই ফাইলে লিখতে হবে? না, আপনার যে CSS আছে, যে জাভাস্ক্রিপ্টগুলো আছে সেগুলো আপনি অন্য ফাইলেও লিখতে পারেন। যেমন আমি এখানে style.css দিলাম এবং এখানে আমরা দিলাম কি স্টাইল না স্ক্রিপ্ট script.js। হ্যাঁ, এগুলো হচ্ছে কমন নাম, এইগুলো একদম বেসিক নাম, আপনি অন্য নামও দেওয়া যায়, কিন্তু আপনি যখন লিঙ্ক করাবেন HTML তখন সেই নাম অনুসারে দিতে হবে। ওকে, তো এখন আমি চ্যাটজিপিটিতে গিয়ে আমি একটা HTML ফাইল জেনারেট করে ফেলি যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ HTMLটা কাজ করতেছে, ঠিক আছে। কারণ এখানে বসে বসে HTML এর কোড না করে আমরা জাস্ট এখানে বললাম যে চ্যাটজিপিটিকে বললাম মেক HTML ডেমো পেজ উইথ CSS and JS, CONN is connect CSS and JS file to HTML file, add a header and color it using CSS, a button to show alert code from JS file। ওকে, আশা করি এটুকুতেই কাজ হবে। এই যে এখানে দেখেন সে কানেক্ট করাই দিছে, CSS ফাইলকে কানেক্ট করাই দিছে এবং হ্যাঁ স্ক্রিপ্ট ফাইলকেও কানেক্ট করাই দিছে, তার মানে ঠিক আছে। সো আমরা কপি করে ফেললাম, কপি করে index.html এর মধ্যে পেস্ট করে দিলাম এবং এখানে দেখেন script.js, এটা আমরা কপি করে ফেলি। আচ্ছা, CSSটা বাদ পড়ছে না, script.js এখানে আমরা পেস্ট করে দিলাম, আর এই যে CSS পেস্ট করে দিলাম, ফাইন। তো আমাদের তিনটাই কপি হয়ে গেল। এই দেখেন সে এখানে একটা করে দিছে যে কীরকম হবে। তো এগুলো হচ্ছে যে খুব কমনলি ইউজড, কারণ index.html কমনলি ইউজ করা হয় এবং style.css, script.js এগুলো খুবই কমন নাম। তো আমাদের হয়ে গেছে, এখন আমরা একটু রান করবো, রান করে দেখবো যে আসলে জিনিসটা ঠিক কেমন কাজ করতেছে। কারণ আমরা অলরেডি ফাইলটাকে কিন্তু কল করে দিয়েছি। সো এই যে index.html, তো আমাদের প্রথমে লোড হয়ে গেছে। তারপরে যদি মাই সাইটে ক্লিক করি, মাই সাইটে ক্লিক করলে কি json2kt, এই দেখেন json2kt চলে আসছে। এরপরে যদি আমরা লোকালে ক্লিক করি, দেখেন আচ্ছা এখানে কি কাহিনী হয়েছে,
ফাইল না পাইলে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা গ্রেডেলে যাব, গ্রেডেলে গিয়ে এখানে একটা লাইন অ্যাড করে দিব। অর্থাৎ এই যে অ্যান্ড্রয়েড যে সেকশনটা আছে, আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড যে সেকশনটা আছে সেখানে গিয়ে এখানে আমরা একটা লাইন অ্যাড করে দেবো যাতে সে চিনতে পারে যে হ্যাঁ এটা একটা রিসোর্সেসের জন্য একটা ডিরেক্টরি, সে যেটা যেন এটা চিনতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে বলে দিব SOURCE সোর্স সেটস, এটার ভিতরে হচ্ছে মেইন ডট রিসোর্সেস ডট src dirs, তারপরে এখানে বলে দিব src স্ল্যাশ বলে কমন মেইন স্ল্যাশ RESOURCES, এটাই তো না রিসোর্সেস। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা সিঙ্ক নামে দেব। আচ্ছা, তো দিয়ে দিলাম। এখন আমরা এটাকে রান করার চেষ্টা করি। রান করে আমরা যদি লোকালে ক্লিক করি, দেখেন আমাদের ওয়েব পেজটা কিন্তু পেয়ে গেছে। হ্যাঁ, ওয়েলকাম টু ডেমো পেজ। আমরা ক্লিক মিতে ক্লিক করি, দেখেন আমাদের একটা অ্যালার্টও দেখাইতেছে। আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে আমাদের জাভাস্ক্রিপ্টও কিন্তু কাজ করতেছে এখানে। তো আমাদের জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে, আমাদেরকে কি CSS কি কাজ করতেছে না? CSS এর ভিতরে কি কোড আছে? হেডার। আচ্ছা, এখানে হেডার না, আমরা যদি HTML এ দেখি, HTML এর হেডারে WH। ওকে, তো আমরা হেডারে কালার আমরা করে দিই রেড। হ্যাঁ, RGB তো FF0000। হ্যাঁ, এটা করে দিলাম লোকাল। আচ্ছা, এটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না আমরা দেখি। স্টাইল ডট CSS স্টাইল এখানে স্টাইলস আছে। হ্যাঁ, স্টাইল হবে স্টাইল ডট CSS। আচ্ছা, এই দেখেন ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই তো আমরা কোড করেছিলাম যে ব্যাকগ্রাউন্ড রেড করে দিয়েছি। সো এই তো মোটামুটি এখন দেখেন CSSও কাজ করতেছে। স্ক্রিপ্ট তো আমরা দেখলামই যে অ্যালার্ট কাজ করতেছে। সো এখান থেকে আপনি অ্যালার্টে কোনো একটা টেক্সট চেঞ্জ করে দিলে এই যে ক্লিক মি অ্যালার্ট, এই অ্যালার্টটা চেঞ্জ হয়ে দেখেন বাটন ক্লিকড দিস ইজ অ্যালার্ট ফ্রম JS, এই যে এই কথাটাই কিন্তু এখানে লেখা আছে। তার মানে হচ্ছে যে আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট সবগুলোই কিন্তু আমরা কাজ করাইতে পারলাম এখানে। তো এইভাবে হচ্ছে যে লোকাল থেকে আপনারা অফলাইনে HTML পেজ কিন্তু আপনি লোড করাইতে পারবেন। ধন্যবাদ।